قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটো নিয়ামতের ব্যাপারে পৃথিবীর মানুষেরা ধোঁকায় পড়ে যায়। এই দুটো নিয়ামতকে অবহেলা করার কারণে কিয়ামতের ময়দানে পৃথিবীর মানুষেরা ক্ষতিগ্রস্ত হবে। এর মধ্যে এক নম্বর হলো সুস্থ দেহ থাকলে সেই দেহের মূল্য বোঝে না, দুই নম্বর অবসর সময় পেলে সময়টাকে কাজে লাগায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন, কিয়ামতের আগে মানুষের হায়াতের মধ্যে কোনো বরকত থাকবে না। বছর মানুষের কাছে মাস মনে হবে, মাস মানুষের কাছে সপ্তাহ মনে হবে, সপ্তাহ মানুষের কাছে দিন মনে হবে, আর দিন মানুষের কাছে ঘন্টা মনে হবে। এরপরে সাহাবায়ে কেরাম বলল, মানুষের হায়াতের ঘন্টা কিভাবে শেষ হবে? আল্লাহ রাসূল বললেন, শুকনা খেজুরের পাতা চুলার মধ্যে দিলে এটা যেমন দ্রুত পুড়ে ছারখার হয়ে যায়, মানুষের হায়াতের জিন্দেগি এইভাবে শেষ হবে। এই জন্য প্রিয় ভাইরা, আসুন আমরা সময়কে গুরুত্ব দেই, সুস্থ দেহের গুরুত্ব বুঝি। কারণ একটি কথা আমাদের মনে রাখতে হবে যে দুনিয়া হলো ঈমান এবং আমলের ঠিক করার জায়গা, কবর হলো ঘুমানোর জায়গা, আর জান্নাত হলো খেলাধুলার জায়গা। দুনিয়ায় একজন মানুষ দুনিয়া থেকে কবরে যাওয়ার পরেই তার ক্ষমতার দম্ভ শেষ হয়ে যায়, আর মৃত্যুর সাথে সাথে মানুষের পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু ঈমান এবং আমলের সম্পর্ক থাকে জান্নাত পর্যন্ত। যদি আমরা ঈমান এবং আমলে অগ্রগামী হই, আমরা যদি অবসর সময়টিকে কাজে লাগাই, আমরা যদি সুস্থ দেহের কদর বুঝে এই দেহকে আল্লাহর ইবাদতে ব্যবহার করি, তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে সফল হতে পারবো, আমরা আখিরাতেও সফল হতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ এবং বেশি বেশি নেক আমল করার এবং ঈমানকে মজবুত করার, সহি করার তৌফিক দান করুন।